বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতীয় আগ্রাসী বিরোধী আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি মতিউল্লাহ ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গণমানুষের নেতা জনাব আসাদুজ্জামান বাবলু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান মাহবুব ভাই সহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর এই স্বৈরাচার সন্ত্রাসী হাসিনা সরকার যে স্টিম রোলার চালিয়ে সারা বাংলাদেশকে স্বৈরাচারী রাজ্যে কায়েম করেছিল, তার প্রতিবাদে বাংলাদেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভার্সিটি ছাত্র ছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। এই ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময় আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা দেখেছেন ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে এই স্বৈরাচারী সন্ত্রাসী সরকার নির্মমভাবে হত্যা করেছে। আপনারা দেখেছেন ভুরুঙ্গবাড়ির কুড়িগ্রাম ভুরুঙ্গবাড়ির চরে ফেলানির রাশ ভারতের তারকাটায় ঝুলিয়ে রেখেছে 12 বছরের একটা মেয়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন এই 16 বছরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু কেউ বাক স্বাধীনতা ফিরিয়ে পায়নি গো। আজ 16 বছর পরে কিন্তু আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি। এই স্বৈরাচার পালিয়েছে, আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা কিন্তু এই ছাত্রের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধুরা আমার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন এই স্বৈরাচার হাসিনা সরকার ইন্ডিয়াতে পালিয়ে গেছে। ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পরে এই মোদির সঙ্গে আবারও ষড়যন্ত্র করে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মরে। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, এই পানির বাঁধ বন্ধ করতে হবে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ কিন্তু আজ ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সে মানুষ পানিতে ডুবে যাচ্ছে। সারা দেশের মাঠের ফসল ডুবে যাচ্ছে। আমাদেরই কিন্তু সামনের দিন খাবার অভাবে বাংলাদেশের জনগণ মরবে। তাই আমাদের আজকের এই সমাবেশ থেকে প্রতিবাদ জানাই। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানান। এই ফারাক্কার বাঁধ বন্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, এরই মধ্যে আমরা দেখেছি এই গাংনী উপজেলার হাজার হাজার জনগণ আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আগামী দিন আসাদুজ্জামান বাবলু ভাইয়ের নেতৃত্বে এই গাংনীর মাটি কম্পিত হবে। আসাদুজ্জামান বাবলু ভাই এমনই একজন ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আসাদুজ্জামান বাবলু ভাই যদি গাংনীর বাড়িতে না থাকতো তাহলে এই স্বৈরাচার আওয়ামী লীগের হাতে এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মী মার খাইতো। আসাদুজ্জামান বাবলু ভাইকে আমাদের আরো শক্তিশালী করতে হবে এবং আসাদুজ্জামান বাবলু ভাইয়ের নেতৃত্বে আমাদের গাংনী মাটি আওয়ামী লীগের জন্য কম্পিত হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আমরা একটা স্লোগান দিই, মুন্না ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মুন্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, খালেদা জিয়া ভয় নাই, তারেক জিয়া ভয় নাই, বাবলু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ধন্যবাদ সবাইকে।